সকালবেলা ঘুম থেকে উঠে হাঁস মুরগিকে দেখে আর খোয়ারে গিয়ে ডিম আনতে কার ভালো লাগে না? সবারই মনে হয় ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই আজ মাকে বললাম আপনি ডিম আনবেন না, আমি আনবো। সেজন্য মা রেখে দিয়েছেন আমার জন্য, শুধুমাত্র আপনাদের সাথে এই শেয়ার করব বলে আজকে আমি তুলতে গিয়েছি। আর মাশাআল্লাহ আমার চীনা হাঁসে একটা ডিম আর মুরগি একটা ডিম পেড়েছে। তো এখন ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো সকালবেলাটা শুরু করলাম ডিমগুলো গুছিয়ে, তারপর চলে আসলাম 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে। ব্যালকনি গাছগুলো দেখব আর কিছুটা সময় ওদের সাথে পার করব। তো গাছগুলো মাটি শুকিয়ে গিয়েছে, তো গাছগুলোকে পানি দিতে হবে আজ। দেখছি আমি মাটি একদম শুকিয়ে গিয়েছে। আর এইদিকে মা তরকারি রাখলেন, তো তরকারি কুটা বাছা হবে এখন। শীতের তরকারি কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর করে সবজিওয়ালা তরকারি নিয়ে আসে, সতেজ সতেজ তরকারি, দেখতেই যেমন অন্যরকম প্রশান্তি লাগে মনে। তো ব্যালকনি থেকে এখন আসলাম আমার পাখির খাঁচায়, পাখিদেরকে খাবার দিয়ে দিলাম আর পেপারটা চেঞ্জ করে নিলাম। আর এই দেখুন মাশাআল্লাহ আমার পাখি বাচ্চাগুলোকে পাখি খাওয়াচ্ছে। তো আমি পাখিদের বাচ্চাদের এখন পর্যন্ত ভিডিও আলাদা করে শেয়ার করিনি, তো করব ইনশাল্লাহ সামনে। আগে পাখিগুলো আমার একটু বড় হোক। তো এই সবজিগুলো রেখেছেন আর এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটির সাথে মাংস নিয়ে এলাম, চিকেন আর কি। চিকেনের একটু তরকারি আর রুটি দিয়ে আজকের সকালে ব্রেকফাস্টটা শেষ করে নিব। তারপর টুকটাক যত কাজ আছে সেগুলোতে হাত দিব। তো এখন থেকে আমি চিন্তা করেছি লং ভিডিও আমি একবারেই দিব না, কারণ লং ভিডিও দিতে গেলে কথা তো বলতে হয়, তার সাথে আবার একটু মিউজিক দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হয়। সে কারণে আমি করতে গিয়েছিলাম বলে আমি কপিরাইট পেয়েছি অনেকগুলা। তাই আমি আর এখন থেকে চিন্তা করেছি এরকম লং ভিডিও বানাবো না, আর কোনো ধরনের মিউজিক অ্যাডও করব না। সম্পূর্ণ আমার ভয়েস দিয়ে আমি ব্লগে রেকর্ড দিব। তো নাস্তাটা খেয়ে নিলাম, তারপর কিছু এই যে বাসন বের হয়েছে, নাস্তা খেয়েছিলাম যে গ্লাস মগ এগুলো বের হয়েছে, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে সাপ্লাইয়ের পানি আসে না, যার কারণে ডিপের পানি তোলা হয়, আর ডিপের পানিতে প্রচুর আয়রন, সেজন্য কাপ প্লেট সব কিছু কিন্তু অনেক বেশি লাল হয়ে যায়, তো স্পটও পড়ে যায় কাপগুলোতে। সেই জন্য আজকে একটু তার মাজনি দিয়ে আর একটু ভিমবার দিয়ে ভালো করে একটু মেজে দিচ্ছি। তো ভালো করে এটা পরিষ্কার করাতে কোনো রকমের দাগ নেই, সুন্দর মতোই পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন কিভাবে চকচক করছে। তো সুন্দর করে এইভাবে তার মাজনি দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু দাগগুলো চলে যায়। প্লেটেও দেখবেন অনেক দিন ধরে দাগ যেগুলো পড়ে, দীর্ঘদিনের দাগগুলো একটু তার মাজনির মাঝে সামান্য একটু পাউডার বা লিকুইড বা সাবান দিয়ে হালকা একটু ঘষা দিবেন, বেশি প্রেস করবেন না, তাহলে হয়তো বা হিতে বিপরীত হবে। তো হালকা একটু চাপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে কিন্তু দাগগুলো উঠে যায়। আর চা খেতে খেতে চার একটা লেয়ার পড়ে যায় কাপে, তাতে কিন্তু খুব বিশ্রী লাগে দেখতে। আর এইভাবে হালকা করে একটু মাজনি দিয়ে যদি দাগটা উঠিয়ে নেওয়া যায় তাহলে কাপগুলো আবার সুন্দর ঝকঝকে হয়ে যায়। তো এখন বাসনগুলো ধুয়ে নিব। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটির ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে টিপ দিয়ে রাখবেন, তাহলে আমার ব্লগ দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে।
আর এদিকে মা অনেকগুলো গাছ রেখেছেন আমার জন্য। তো এখন আমি গাছগুলো লাগাবো একটা একটা করে। সামনের পার্টে আমার গাছ লাগানো আর ভিডিও আসবে। আর এইদিকে তরকারি কাটা হচ্ছে, আজকে রান্না করা হবে এগুলো। আর মাকে বলে দিয়েছিলাম যে আমার জন্য পাখির খাবার নিয়ে আসার জন্য। উনি বাইরে গিয়েছিলেন, তো খাবার নিয়ে এসেছেন। তো এখন এগুলো ডিবিতে রেখে দিচ্ছি। আর এই দেখেন কতগুলো ফেলেই দিলাম ডিবিতে ঢালতে গিয়ে। তো সমস্যা নেই, এখন এই নিচে যেগুলো পড়েছে সেগুলো একটু তুলে নিব ঝাড়ু দিয়ে। তারপর